ছয় নাম্বার বিষয় হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী হতে হবে। এই গুণটা অর্জন করতে হবে। বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। আমাদের ভিতরে বিনয় আছে? হ্যাঁ, বাবা আর চাচায় ঝগড়া লাগিছে, বাবা আর চাচায়, মানে ওরা দুই ভাই, বাবা আর চাচা হলে ভাইয়ে ভাইয়ে হয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিছে। আর ভাতিজা ওইখানে চাচাক বলে তো কপে ফেলে দিন। কথা কয় না কেন রে? এরকম ভাতিজা আসলে নাই তো কপে ফেলে দিন। ভাতিজা কষে চাচাক কপে ফেলে দিন। সেই দিন একখানে এক ইয়েতে গেছিলাম, তা চাচা তো না, বড় বাবার বিচি ফেলে দিবে চাচায় ভাতিজায়। এই কথা কোন যাইব? এটা ভিডিও হোক, মানুষ শুনুক, এটা খারাপ দেখায় না? এটা বলে ফেলে দিবে। কি অবস্থার বাপ, পারা যায় না ওর সাথে। কি আদর্শ, কি বিনয়ী, তার পিতা মাতা শিক্ষা দিল। যুব সমাজ ভালো করে শুনেন। আর ছোট ভাইয়ের বেটা একখান পালসার নিয়ে আসিয়া খালি সাই করে ঘুরিয়া করছে, আব্বা তো কাই কি কইছে, সাই করে ঘুরিয়া ওইখানে দাঁড়িয়েছে। বিনয়? এগুলো কি বিনয়? এরা মুরব্বিক দাম দেয় না, চাচার দাম দেয় না, ইমাম সাহেবক দাম দেয় না, হাজি সাহেবক দাম দেয় না, বাজারে কাউকে দাম দেয় না। এরা মানুষের কাছে দাম পায় না। কিন কথা কন? এরা মানুষের কাছে দাম পায়, মূল্যায়ন পায়। গত কয়েকদিন আগে রামডুবিতে আমার এক ভাই, ছোট ভাই, আমার একটা অভ্যাস, আমি সবাইকে আপনি বলি। বলে ভাইয়া কেমন আছেন, আপনি ভালো আছেন? আমার কাছে আসলো, কথা বললো গত কয়েকদিন আগে। তো আমার সাথে আরেকজন ছিল, সে বলতেছে আর খবর জানেন আপনি? কি খবর? বলছে খুবই দুর্দান্ত, বাপের মতন হয়েছে। এই কথা তো কোয়ার লাগবে না। কে দুর্দান্ত, কে খারাপ, কে ভালো আমি জানি, আমি হিসাব করে চলি। কিন্তু আমি ছোট ভাই হিসাবে মানি, তার বাবার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কারণে তাকে আমি আপনি এবং ভাইয়া বলিয়া ডাকি। এত অসম্মান হবে? পিছনের ছেলে বলতেছে আর চরিত্র খারাপ, বাবার মতন। আল্লাহ বলেছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, যারা বিনয়ী পুরুষ হবে, বিনয়ী নারী যারা হবে, এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে। বিনয়ী যদি না হয় তাহলে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আমরা নামাজে দাঁড়াই, তাফসিরে আছে, আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বল, হাতটা বান্ধি, বিনয় হয় কি হয় না? হ্যাঁ, একেবারে সিলিন্ডার হইলাম, বিনয় হয় কি হয় না? নামাজের মধ্যে আস্তে আস্তে উঠে বসা করি কি করি না? তা দিলে আর কান, তা দিলে সুর রক্ষা করার চেষ্টা করি কি করি না? নামাজের সূরাগুলা আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করি কি করি না? শুধু নামাজের নয়, এই শিক্ষাটা বাইরে যায়, বিনয়ের সাথে মানুষের সাথে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে। যার যেখানে সম্মান থাকে সেইভাবে সম্মান দিতে হবে। আর এই অবস্থা বর্তমান সমাজে কোনো সম্মানের ব্যবস্থা নাই। এগুলো পিতামাতার কাছ থেকে আইছে বাবা, মনে কিছু নেবেন না, এগুলো পিতামাতার কাছ থেকেই আইছে। আপনার মুখের সামনে আপনার ছেলে আপনার ভাইকে অপমান করলো, আপনি বাবা হয়ে চুপ করে থাকলেন, কিছুই বললেন না। কোনো একদিন যখন সুযোগ পাবে আপনার ছেলে আপনাকে অপমান করবে, কথা বুঝেন নাই? করবে কি করবে না? সেই দিন আপনার অবস্থা কোথায় যাবে? সুতরাং আপনি নিজে বিনয়ী হন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি বিনয়ী বানান। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। এইবার নারীদের কথা বলি। মোটামুটি 90% পুরুষ বোক নিয়ে বিপদে আছে, কিন্তু বাহিরত কয় না। চরম বিপদে আছে, বাহিরত কয় না। হ্যাঁ, বাহিরে কয় না, লজ্জায় কয় না, বন্ধু বান্ধবের সামনে বলে না। বাড়িতে 100% বাজার করে দেয়, সকালবেলা ভাত পায় না, ওই পুরুষ বাহিরও নাস্তা করে, বাড়ির লোক পিঠ ঠিকই খাচ্ছে। কি বুঝলেন? তার স্ত্রী যদি ঠান্ডা মাথায় একটা কথা বলা গেলে খাট্টাস করে ওঠে।
এখন স্বামী চিন্তা করেছে একটা ছেলে একটা মেয়ে সংসারে, তার সাথে সাবধানে চলিবার হবে, না হলে চলে গেলে বিপদ আছে। এরকম আছে না নাই? হ্যাঁ, 90 ভাগ, 90 ভাগ, এক না কম হবে না, হিসাব করলে 91-92 পার হবে। আমি 90 ভাগ দিছি। এগুলো মায়ের কাছ থেকে হয়, বাবার কাছ থেকে হয়। যদি কোনো বাবার মা তার মেয়েকে বলে যে মা তোর স্বামী বড় ধন, শ্বশুর শাশুড়ি তোর পরম, তারাই তোর বাবা, তারাই তোর মা, একবার যখন বিয়ে হয়েছে বাড়ি থেকে আসিস না। ওই মেয়ে সংসার, স্বামীর সংসার রাখিয়া বাবার বাড়িতে যাবে না। কিন্তু কথা কন, কথা কন। আর যদি বাবা মা বলে যে মা তুই চলে আয়, পেটত জায়গা দিবার পাইছু, হাড়ি তো জায়গা দিবার পারিনি, ওই মেয়েটাকে আশকারা দেওয়া হল। ওর সংসার করি খাওয়া বড় কঠিন আছে না নাই? কঠিন আছে না? আমি একটা কথা বলি আপনাদের, আমার বোন, ওর গায়ের রং একটু শ্যামলা, মোটামুটি ভালোই শ্যামলার। তো আমার তা হয় বাবা, উনি আলেম মানুষ, মসজিদের ইমাম সাহেব। তো বলতে বলতে উনি একদিন একটা কথা বলেই ফেলছেন, ওই কথাটা আর বললাম না। তো ওই বোনটা আসি আমার বাড়িতে আমার মাকে বলছিল যে মা আমার শ্বশুর এই কথা বলছে। বলার সাথে সাথে আমার মা আমার বোনকে এমন একটা ধমক দিছে যে ভুলেও শ্বশুর বাড়ির কথা আসি আমাকে বলবি না। শ্বশুর বলতেই পারে, শ্বশুরও তোর বাপ, শাশুড়িও তোর মা, শ্বশুর বাড়ির কথা সব এখানে আসে বলার দরকার নেই। এরকম মা হওয়ার দরকার আছে না নাই? আর মা যদি বলে যে কি তোকে এইটা কাছে কইছে, বেহাই কল লাগাইছে, বেটি আর পাঠাম না যদি তোমার পর্দায় সালিশ না করিস, সংসার হবে? ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ হতে হবে আর নারীদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ বলেছেন যারা বিনয়ী নারী হবে আর যারা বিনয়ী পুরুষ হবে, বিনয়ী নারী যারা হবে, বিনয়ী পুরুষ যারা হবে, এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে আর জান্নাতের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 7 নম্বরে হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যারা দানশীল পুরুষ হবে আর দানশীলা নারী যারা হবে এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং মহা প্রতিদান জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা দান সদকা করিবার চাই না। এখানে দান সদকার 1 নম্বর বিষয় মুফাসসিরে কেরামগণ যেটা নিয়ে এসেছেন, আমাদের অধীনস্থ যারা আছে, যাদেরকে আমরা কাজ করাই, তাদের ন্যায্য মজুরি দেওয়া। এখানে মুসাদ্দিকিন শব্দের অর্থ হলো আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের খোঁজ খবর রাখা, নিকটতম আত্মীয় বোন ফুপুর খোঁজ খবর রাখা। কি রাখা? খোঁজ খবর রাখা, আত্মীয় স্বজনের হক আদায় করার ব্যাপারে চেষ্টা করা। আবার এখানে বলা হচ্ছে দান সদকা করা। রাসূল বলেছেন হাতটা তোমরা এইভাবে মুঠ করে রাখিও না দানের ক্ষেত্রে, আবার একবার ছেড়েও দিও না, মানে সব দিও না, আবার একবারে মুঠটা এইভাবে বন্ধ করিয়া রাখিও না, কিছু রাখিয়া কিছু দাও। দান সদকা করিবার চাই না, যাকাত অসর দিবার চাই না। ভালো করে বুঝেন, যাকাত অসর দিতে আমরা চাই না। এক পার্টি যদি আইসে তাহলে তাক বলি যে আমার অমুক পার্টিকে দিয়া দিছে অসরের ধান। আরেক পার্টি আসিলে কয়ে তুই দেরি করে ফেলাইছি, কাইলে আসিয়া নিয়ে গেল আরেক পার্টি। দেয় না দেয় আল্লাহ ভালো জানে। আর দানের ক্ষেত্রে এত বখিলতা, মানুষকে দিলেই মনে হয় যে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু দিলে নষ্ট হয় না। আপনার
জগ হয়, প্লাস হয়, আলহামদুলিল্লাহ বলেন। এই দান সদকা আপনার আগেই চলে যাবে, আপনি মারা যাওয়ার আগেই সেইখানে প্রস্তুত হয়ে যাবে। বলেন তো 1 টাকা দিয়ে বেশি কাজ হয় না 70 টাকা দিয়ে বেশি কাজ হয়? 1 টাকা দান করবেন 70 টাকা সেই দিন পাবেন। আলহামদুলিল্লাহ কইলেন না? একটু বুঝার লাগবে যে সেদিন টাকা দিয়ে কি করব। টাকাটাই সওয়াব, সেদিন টাকাটাই কি সওয়াব। ওই একজনে আরেকজনকে একটা লাউ দিছে, লাউ, এইদিকে তাকান, একটা এরকম লম্বা লাউ আরেকজনকে সাদাকা দিছে। এখন লাউ পায় দোয়া করেছে, আল্লাহ যে আমাকে একটা লাউ দিল কিয়ামতের দিন তাকে 70টা লাউ দিস। এই লাউ তখন টানি নিছে, তো লাউ দেওয়া যাবে না, যে কেন 70টা লাউ যদি আল্লাহ আমাকে কিয়ামতের দিন দেয়, এই লাউ ধরিয়া কোনদিন দৌড়ে দৌড়ি করিব আমি? কি বুঝলেন? 70টা লাউ না, 70টা লাউ দান করার সওয়াব সেদিন পাবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত। দানশীল পুরুষ আর দানশীল নারী যারা হবে, যারা দান করবে, দান হস্ত যাদের প্রশস্ত রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের ক্ষমার ব্যবস্থা করে দিয়েছি, আমি তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। 8 নাম্বার হলো ওয়াসাইমিনা ওয়াসাইমাত। রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, রোজাদার কি পুরুষ এবং রোজাদার নারী। রোজা বছরে 1 মাস ফরজ। কয় মাস ফরজ? এটা অনেকেই থাকতে চায় না। শাবান মাস আসলেই, শবে বরাত আসলেই ওর মাথার টেনশন উঠে যায়, এইবার রমজানটা কেমন করিয়া কাটিবে। 2টা একটা দেয়, আমাদের এখানে আছে, 2টা একটা দেয়, আর পরে রোজা রাখে না। তুমি পারো না ভাই, মোর গ্যাস। গ্যাস না, আল্লাহর উপর ওর ইমান না থাকার কারণে। কথা কয় না কেন? 1 বছরের সওয়াব আদায় হয়ে যাবে 1 মাস রোজা রাখলে। সুবহানাল্লাহ বলেন। আর এই রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয়। আল্লাহ বলে যারা রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয়, এদের কোনো ক্ষমাও নাই, এদের জান্নাতও নাই। আর বেশি বেশি করে নফল রোজা রাখা। কি রোজা? ফরজের পাশাপাশি অন্যান্য দিনগুলোতে বেশি বেশি করে নফল রোজা রাখবেন, নফল রোজা। আল্লাহ বলেন যারা ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ হবে, রোজাদার নারী যারা হবে, এই গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছি, আর আমি তাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। 9 নাম্বার হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। ওই সমস্ত নারী এবং পুরুষ যারা ইজ্জতের হেফাজত করে। আলহামদুলিল্লাহ বলেন। যারা ইজ্জতের কি করে? অনেক পুরুষ মানুষ পোশাক পরে টাইট, এরা মনে করে আমরা পুরুষ মানুষ, আমার সমস্যা কি? টাইট প্যান্ট আর জিন্সের প্যান্ট যারা পরছেন আপনারা, জিন্সের প্যান্ট, এদের সুস্তা, সুস্তা বুঝেন? বুঝবেন না আপনার আরবি ভাষা। জিফারও বুঝবেন না। জিফার বুঝবেন? যারা গার্মেন্টস করছে যারা জিফার বুঝবে। স্যান বুঝেন? স্যান, এদের সামনের অংশটা, স্যানটা মাত্র 4 হইতে 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি। যদি টান মারে নাভির উপরে এই প্যান উঠবে না। উঠবে? কথা হয়। জিন্সের প্যান্ট উঠবে নাভির উপরে, যদি নাভি ঢাকা না যায় নামাজ হবে না, তোমার ফরজ আদায় হইল না। নামাজ নষ্ট হওয়ার জন্য তোমার জিন্সের প্যান্টই যথেষ্ট। শয়তান আসি হাসতে দেখিবেন নাভি বেড়াইছে, আয় থাক, এর তো নামাজ হবে না, এর দ্বারা কোনো আর কাম হবে না, পালে যাবে।
আপনি জিন্স পরেন আর শর্টের প্যান্ট পরেন, ধকরা পরেন, আমার আপত্তি নাই, কিন্তু নাভিটা ঢাকা দেন প্যান্ট দিয়া। প্রশ্ন জায়গায় কেন আমার গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, বলে উল্টা উল্টি প্রশ্ন করলে হবে না। সতর ঢাকা মানে হলে এই যে লুঙ্গি তহবন্ধ পায়জামা পাঞ্জাবি যেটা আছে সেটা দিয়ে নাভি পর্যন্ত ঢাকা থাকতে হবে। অনেক পুরুষ মানুষ টাইট প্যান্ট পরে, টাইট প্যান্ট রাস্তায় ফেল হয়ে দাঁড়িয়ে থাকে, ওই যে কি দেখে বাস্তায় কাকতা আল্লাহ জানে। অনেক মেয়ে লোক প্যান্ট শার্ট পরে কি পরে না। হাদি সাহেব মাইক্রো থেকে নামবিন, এটা কবাই আমি বাবা। হাদি সাহেব মাইক্রো থেকে নামার পরে অল্প বয়সের হাজি তো, ওর মেয়ে দুইটাও ফুট করিয়ে নামিল, দুইটা দুই দিক থেকে ওদের নিজস্ব মাইক্রো আছে, অনেকে মিলার চেষ্টা করেছে কায় এটা হবা পারে। তো দুইটাই প্যান্ট শার্ট পরিয়ে মেয়ে দুইটা কিন্তু বাইরে, কি বুদ্ধি ওর মাথা। বছর বছর হজ করে বসে আছে, আর ওর বেটি দুইটা প্যান্ট আর শার্ট পরেছে। প্যান্ট শার্ট নারীর পোশাক না পুরুষের পোশাক? তো নারীর পোশাক পুরুষ পরে কেন আর পুরুষের পোশাক নারী পরে কেন? ইসলাম বলছে নারীদের পায়ের গিরা পর্যন্ত ঢাকা যাবে, ঠিক কিনা? এই নারী উপরে পরে পায়জামা, আর পায়জামার ইয়াটা গেল হ্যাঁ এইরকম বড়, আর আপনার ওই হাঁটু আর ইয়ার মাঝখানে পর্যন্ত পায়জামা পরে না এরকম। ইসলাম বলেছে পুরুষেরা তোমরা পায়ের গিঠার নিচে তোমরা প্যান্ট পায়জামা লুঙ্গি পরবে না। যদি অহংকার অবস্থায় যদি তোমরা তাই করে থাকো, তোমাদের ওই জায়গাটা জাহান্নামে যাবে। পায়ের গড়াটা জাহান্নামে গেলে বাকি মানুষটা কোনখানে যাবে? কথা কয় না, কোনে যাবে? জাহান্নামে যাবে। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বাধা করে দিছে। আর পুরুষের পায়জামার ঝুল আর প্যান্টের ঝুল দিয়া 1 হাত আরো নিচত যাবে, যদি খালি মরে না থাকে। ইসলাম নারীদের বলছে তোমরা নিচত নামাও, ওরা উপর উঠেছে। আর পুরুষদের বলছে তোমার উপরে ওঠা, পুরুষ নিচত নামেছে। অন্ধ হাফেজ সাহেবের কাছে গেছে একজন দোয়া চাওয়ার জন্য, তো মাথাটা নারী আর দোয়া দিছে। দোয়া দেয় বলে, আল্লাহ আমার মায়ের সুন্দর দেখে একটা জামাই দিও। অন্ধ হাফেজ সাহেব দোয়া করছে, মাথাটা নাড়িয়া, জামার মায়ের সুন্দর দেখি একটা জামাই দিও। এইবার যাকে দোয়া দিছে সে বলছে, আমরা পুরুষ মানুষ, তোরা আমার কি দোয়া করেছেন যে তোমরা যদি পুরুষ মানুষ হন তোমার চুল কেন এত বড়? আসলে কতগুলো পুরুষের চুল বড় বড় খামাখা। কালকে কট থেকে আমাকে একজন নিয়ে আইছে, কট থাকিয়া আমাকে কটে নিয়ে গেছিল, তো ওই হ্যাঁ নিয়ে গেছে, হ্যাঁ ইঞ্চের চুল গেলা বড় বড় এই পর্যন্ত, কিছু কই নাই, না হইলে কোনখানে অ্যাক্সিডেন্ট করি আর বিধি কিস্তে বাড়াবে। বড় বড় চুল। মহিলাদেরকেও চেনা যায় না, নারীর পোশাক না পুরুষের পোশাক, ঠিক কিনা? বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি? পুরুষ হয়ে গেছে ভাই নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, ডবলু হাদিস পাক কোরআন। আজ কেন ঘুমাও মুসলমান। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? অর্ধউলঙ্ঘনী ভাবে আপনার কন্যা বাড়ির থেকে বাইরে চলে গেল, তুমি কি দেখো না? তোমার চোখ দেখে না? অর্ধউলঙ্ঘনী ভাবে মেয়ে কলেজ যাবে, কলেজেই তো মনে হয় পাস করছে না, মেট্রিক পাস করার পরে কলেজ বা কোনখানে যাবে? আমার দোকানের সামনে দিয়া সাই করিয়া যাচ্ছে, ওর বাবা মোটর সাইকেল চালাছে, মনে হয় কানত 2টা থাপ্পড় দাও ওর বাপক। ওর মেয়ের যে পোশাক, আর আমার যুবক চ্যাংরা গেলার 10 দেয় খালি, তোমার ছাওয়া যে ঘুরি বেড়া তোমার 10 নাই। ওইভাবে নিয়ে গেল ওর বাপ, অগ্রাম ডিবি কোচিংনে কোনখানে রাখি দিবে, লজ্জা শরম কিছুই নেই। একজন আমাকে কয়ায় ফেলে যে এইটা কি করলে, আমাকে কয়ায় ফেলে, আমরা তো কই না, অনেকজন খালি দেখি দেখি। এগুলো পিতা মাতার আদর্শের কারণে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যারা
ইজ্জতের হেফাজত করবে, তাদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। শেষ নাম্বার পয়েন্ট, 10 নাম্বার পয়েন্ট হলো যারা বেশি বেশি করে আল্লাহর স্মরণকারী পুরুষ হবে, যারা বেশি বেশি করে আল্লাহর স্মরণকারী নারী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার ব্যবস্থা করেছি এবং তাকে জান্নাতের ব্যবস্থা করেছি। সকলেই বলি আমিন। আল্লাহ এই 10টা চরিত্র আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ এই 10টা গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।